একমাত্র বিষ্ণু মায়াকেই এই ত্রিলোক ভয় পায়। সেই বিষ্ণু স্বয়ং আমার দৃষ্টিজালে আবদ্ধ। কিন্তু দেবী অলক্ষ্মী, আমি শ্রীলক্ষ্মীকে নিয়ে একটু দুশ্চিন্তা করছি। সমস্ত দুশ্চিন্তা মন থেকে ঝেড়ে ফেলুন শনিদেব, কারণ নারায়ণ এখন অভিশাপগ্রস্ত, আর আপনি তার দেহে যেরকম আঘাত সৃষ্টি করেছেন তাতে তার পক্ষে মায়া সৃষ্টি করা অসম্ভব, আর শ্রীলক্ষ্মীর পক্ষেও তা সম্ভব নয়। শ্রীলক্ষ্মী কখনোই যক্ষপতিকে বিভ্রান্ত করতে পারবে না, কারণ এত বুদ্ধিমত্তা নেই তার, সে অতি সরলা। এ বিষয়ে তুমি নিশ্চিত? অবশ্যই শনিদেব, আপনি ভুলে যাবেন না আমার আর শ্রীলক্ষ্মীর একই লগ্নে জন্ম। আমার থেকে ভালো শ্রীলক্ষ্মীকে আর কেই বা চেনে? চলুন শনিদেব, আমরা ইন্দ্র সভার উদ্দেশ্যে গমন করি। দেবরাজ রূপে যক্ষপতি কুবেরের অভিষেক করতে হবে, আর তাতে যথেষ্ট প্রস্তুতির প্রয়োজন। এতক্ষণে বোধহয় যক্ষপতি কুবের ইন্দ্রসভায় পৌঁছে গেছে। জয় শনিদেবের জয়, জয় শনিদেবের জয়। তুমি কন্যা, ইন্দ্রলোকে কি করছো? আমি তো ইন্দ্রলোকেই থাকি। আমি এক ঋষি কন্যা। তুমি কে? আমি যক্ষদের রাজা গো। আমি দেবত্ব লাভ করেছি। শনিদেবের আশীর্বাদে আমি দেবরাজ হতে চলেছি। দেবরাজ? দেবরাজ হওয়া বুঝি খুব সুখের, তাই না যক্ষরাজ? তুমি নিতান্তই বালিকা, এই সুখ তুমি কি বুঝবে? সরো, আমার পথ ছাড়ো। আমাকে ইন্দ্রলোকে যেতে হবে। দেবরাজ পদে আমার যে অভিষেক। কিন্তু আমি তো জানতাম দেবতাদের রাজা ইন্দ্রদেব। ছিল। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে
টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।